অবশেষে গ্রেফতার হয়েছেন মিল্টন সামাদ্দার। কিছুক্ষণের মধ্যে তাকে ডিবিতে নিয়ে আসা হচ্ছে। দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে কালবেলাতে একটি মিল্টন সামাদ্দারকে নিয়ে একটি রিপোর্ট হয়েছিল এবং তারপর থেকেই কিন্তু ধারাবাহিকভাবে বেশ কিছু তার যে অপকর্ম সেগুলো উঠে আসা শুরু করেছিল এবং আজকে অবশেষে তাকে কিন্তু কিছুক্ষণ আগে গ্রেফতার করা হয়েছে। রাস্তা তো কত মানুষ পড়ে থাকে, আমি আগারগাঁও থেকে আসার সময় একটা অজ্ঞাত মানুষ তুলছি ভাই, এই তোলাটাই আমার জন্য আজকে কালো হয়ে দাঁড়াইছে। সম্মানিত দর্শক, আজকের গরম খবর, বাংলাদেশের একটি ভয়ানক সন্ত্রাসীকে ধরা হলো। সে হচ্ছে মিল্টন সমাদ্দার। মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করার পর ডিবির কাছে নেওয়া হলো এবং তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হলো এবং ওই জায়গায় তিনি কিছু চাঞ্চল্যকর বিষয় ফাঁস করে দিল। আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব সে কি বিষয় ফাঁস করলো এবং সে কিভাবে ধরা পড়লো, আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ। আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অবশেষে গ্রেফতার হয়েছেন মিল্টন সামাদ্দার। কিছুক্ষণের মধ্যে তাকে ডিবিতে নিয়ে আসা হচ্ছে। দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে কালবেলাতে একটি মিল্টন সামাদ্দারকে নিয়ে একটি রিপোর্ট হয়েছিল এবং তারপর থেকেই কিন্তু ধারাবাহিকভাবে বেশ কিছু তার যে অপকর্ম সেগুলো উঠে আসা শুরু করেছিল এবং আজকে অবশেষে তাকে কিন্তু কিছুক্ষণ আগে গ্রেফতার করা হয়েছে এবং ডিবিতে তাকে নিয়ে আসা হচ্ছে এবং কিছুক্ষণ পর ডিবি প্রধান হারুনুর রশিদ তিনি ব্রিফিং করবেন, তাকে গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন এবং ব্রিফিংয়ের মাধ্যমে তাকে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু জানানো হবে। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে কালবেলায় মিল্টন সামাদ্দারকে নিয়ে একটি রিপোর্ট হয়েছিল। মিল্টন সামাদ্দারের মানবিকতার আড়ালে যে ভয়ঙ্কর রূপ, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তাকে নিয়ে নিউজ হয়েছিল এবং আমরা আমাদের কালবেলার যেই রিপোর্টার তিনি আমাদের মধ্যে আছেন এখন, তার সাথে আমরা কথা বলবো যে মিল্টন সামাদ্দারকে নিয়ে আপনারা কালবেলাতে একটি রিপোর্ট হয়েছিল গত কয়েকদিন আগে। সেই রিপোর্টের পরেও কিন্তু আমরা দেখছি যেমনটা ধারাবাহিকভাবে তাকে নিয়ে আজকেও আপনি একটি রিপোর্ট করেছেন। তো সর্বোপরি যদি আপনার কাছে জানতে চাই যে এই মিল্টন সামাদ্দার আসলে বিষয়ে যদি জানতে। ধন্যবাদ। আসলে মিল্টন সমাদ্দার সম্পর্কে যদি বলতে চাই, আমরা দীর্ঘ অনুসন্ধানে যেটি পেয়েছি, উনি একদম ছোটবেলা থেকে ওনার জীবনের পরতে প্রতিটা স্টেজে প্রতিটা ধাপে প্রতারণা করে এই পর্যন্ত এসেছে। একদম ছোটবেলা থেকে স্কুলে থাকতে টিচারকে মেরেছে, বাবাকে মেরেছে, তারপরে যাজকদের পিটিয়েছে, খ্রিস্টানদের চার্চ দখল করতে গেছে, শেষ পর্যন্ত এসে 2012 সালে মিল্টন হোম কেয়ার খুলেছে, তারপর 2014 সালে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটা সংগঠন খুলেছে এবং সেটি দিয়ে মানবতার আড়ালে আসলে তিনি এই ভয়ঙ্কর সব কাজকর্মগুলো করে যাচ্ছিলেন। আমরা গতকালকে আপনি যে রিপোর্টটির কথা বলেছিলেন, আমরা গিয়ে আপনার যে পাইকপাড়া, উত্তর পাইকপাড়া, সেখানে গিয়ে আমরা আশ্রম যেটা, সেখানে গিয়ে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, অন্তত 100 মানুষের সাথে কথা বলেছি তার আশ্রমের আশেপাশের। তারা প্রত্যেকেই মিল্টন সমাদ্দারের দ্বারা কোনো না কোনোভাবে ভিক্টিমাইজ হয়েছে এবং আমরা খুঁজতে আরও একজন ব্যক্তিকে পেয়েছি যিনি একসময় মিল্টন সমাদ্দারকে ইয়াবা সহ ভয়ঙ্কর সব মাদক সাপ্লাই দিতেন এবং তিনি নিজেই সেটি স্বীকার করেছেন আমাদের কাছে যে তিনি প্রতিদিন 15 থেকে 20টি করে ইয়াবা মিল্টন সমাদ্দারকে সাপ্লাই দিতেন এবং তিনি সবসময় আসলে মাদকাসক্ত থাকতেন এবং মদ পান করতেন। এরকম বিষয়গুলো আমরা পেয়েছি যারা ভুক্তভোগী এবং ওইখানকার যে আশেপাশে যে 4-5টি বাড়ি আছে মিল্টন সমাদ্দারের আশ্রমের ঠিক আশেপাশে, ওই 4-5টির বাড়ির যে ভাড়াটিয়া বাড়িওয়ালা আছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা প্রত্যেকেই বলেছে যে রাত যত গভীর হয়, রাত 12টা 1টা 2টার দিকে সেই আশ্রমের ভিতরে যারা অসহায় যে বৃদ্ধ মানুষগুলো আশ্রিত থাকে তাদেরকে বেধড়ক মারধর করা হয়, পেটানো হয়, যার চিৎকারে আশেপাশের লোকজন ঘুমাতে পারে না, এই ধরনের অভিযোগও করেছে স্থানীয় লোকজন। এবং এই বিষয়গুলো নিয়ে তারা এর আগে একাধিকবার আপনার যে মিরপুর মডেল থানা আছে সেই থানায় অভিযোগ দিয়েছিল এবং মিল্টন সমাদ্দার সবসময় রাজনৈতিক কয়েকজন ব্যক্তির নাম বলতেন, যেটি তার স্থানীয়রা জানিয়েছেন, এবং কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম বলতেন, পুলিশকেও হুমকি দিতেন, স্থানীয় মানুষজনকে হুমকি দিতেন, রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে সবাইকে। মানে উনি কাউকে আসলে ইয়াই করতেন না, মানে কোনো ধরনের কোনো মূল্যায়নই করতেন না এবং বিশেষ করে সাংবাদিকদেরও ওনাকে যদি কেউ ডিপলি প্রশ্ন করতো জেরা করার মতো তাহলে তার উপরেই চড়াও হতেন, তাকেই মারধর করতেন, বকাবকি করতেন। এই ধরনের অভিযোগ, আচরণের মধ্যে একটা উগ্রতা রয়েছে। এবং আপনারা জানেন যে গত 2-3 দিন আগে আমাদের নিউজের পরে মানবাধিকার কমিশন থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। মানবাধিকার চেয়ারম্যানের সাথেও আমরা কথা বলেছিলাম, তিনি বলেছেন তিনি মিল্টন সমাদ্দার যে ধরনের কাজ করেছেন, তার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ, এটি আসলে
মানে মানবতার চরম লঙ্ঘন এবং নৃশংসতার সর্বোচ্চ পর্যায়ে এই ধরনের লোক বর্তমান সমাজে রাষ্ট্রে পৃথিবীতে খুব কমই আছে এবং তারা এই বিষয়টি থেকেও দাবি জানিয়েছেন। এবং আজকে যেটি যদি আমি আপনাকে আরেকটু আপডেট তথ্য দিয়ে রাখি, আজকে বন্ধের দিনে আমরা মিল্টন সমাদদারের ব্যাপারে খোঁজ খবর নিয়েছিলাম। তার বিরুদ্ধে আরো কয়েকটি গির্জা দখলের অভিযোগ উঠেছে, ধর্ম মন্ত্রণালয়ের স্বাক্ষর জালিয়াতি করে এই ধরনের কিছু কাগজপত্র আমার কাছে আছে যে উনি ধর্ম মন্ত্রণালয়ের সিল স্বাক্ষর জালিয়াতি করে গির্জাগুলোকে দখল করছে, গির্জার যাজকদেরকে পিটিয়েছে এবং খ্রিস্টান যে সম্প্রদায় আছে এই খ্রিস্টানদের প্রায় অনেক কয়েক ডজন ব্যক্তির সাথে আমার কথা হয়েছে আজকেও, তারা জানিয়েছে তারা ওই গির্জাগুলোকে দখল করতে মিল্টন সমাদদার এবং তার আরেক ভাই আছে লিটন সমাদদার, এই গং আপনার গির্জাগুলোকে দখল করে পুরো খ্রিস্টান সম্প্রদায়ের এক ধরনের নিয়ন্ত্রণ করতে চাচ্ছিল, যেটি এখন আমরা আসলে প্রকাশিত হয় না। এটি নিয়ে আমরা কাজ করছি, যাচাই বাছাই করছি। ধন্যবাদ। আমি আসলে কোনো প্ল্যান প্রোগ্রাম করে করি নাই। আমি এটা কোনো আশ্রম করব, আমি এই জায়গাতে আসবো, আমি কোনোদিনও জানি না। আমরা ইনকাম সোর্স ভালো ছিল, স্বামী স্ত্রী চলতাম, আমাদের বাচ্চা হচ্ছিল না। আমাদের টেন্ডেন্সি ছিল অনেকের কাছে শুনছি যে বৃদ্ধ মানুষ ঘরে থাকলে না নাতিপুতি তাড়াতাড়ি আসে। তো আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যদি কাউরে আনতাম তখন যাওয়া যাবে, ঝামেলা হবে, মন কালাকালি হবে, বাড়ি চলে যাবে। তার জন্য করছি কি আমরা রাস্তা থেকে একজন বয়স্ক মানুষ আনছি। আসলে আমাদের উদ্দেশ্যটা ছিল আমাদের যেন বাচ্চা হয়। একটা বয়স্ক মানুষ ঘরে থাকলে নাতিপুতি তাড়াতাড়ি আসবে, এরকম একটা প্রবাদ আছে। তো রাস্তা তো কত মানুষ পড়ে থাকে। আমি আগারগাঁও থেকে আসার সময় একটা অজ্ঞাত মানুষ তুলছি ভাই, এই তোলাটাই আমার জন্য আজকে কালো হয়ে দাঁড়াইছে। এবং উনি আসার পরে আমার ব্যবসা বাণিজ্যের সুফল হয়েছে। আমার ঘরে আমার দুইটা ছোট বাচ্চা আপনি দেখলেন, মাথা খারাপ হয়েছে, এত সুন্দর বাচ্চা। এরপরে পরে বাচ্চা হয়েছিল। হ্যাঁ 14 দিনের মাথা আপনার ভাবি বল সুসংবাদ দিচ্ছে যে আমার ঘরের বাচ্চা বা আমি প্রেগনেন্ট। তো সেই জায়গা থেকে এবং আনার পর ওনাকে রাখতে পারছিলাম না, ওনার পায়ে একটা গ্যাংরিং ছিল। গ্যাংরিংয়ে এত গন্ধ, কেউ আমাদের বাসায় স্টেপ করতেছিল না। দেন আমরা একটা টিন শেড বাড়ি ভাড়া করে 3500 টাকা 2014 সালে রাখছি। দেন ওখান থেকে আসলে আমাদের মধ্যে ওনার আসার পরে যে সুফলটা পাইছি, আমার বকেয়া বেতন বকেয়া টাকা পয়সা ফেরত পাইছি, আমার ঘরের মানে নাতি আসতে মানে ছেলে আসছে, সব মিলে খুশিতে খুশিতে এই পর্যন্ত চলছে। দেন 2018 সালে 19 সাল পর্যন্ত গোপনই চালাইছি। যখন আপনারা জানলেন আমি দিনে দিনে সেলিব্রিটি হয়ে গেলাম। ঠিক আছে, এখন তো সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।